কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা আল্লাহর কোরআনের মতো একটা নিয়ামত পাওয়ার পরে, কোরআনের মতো একটা নিয়ামত আপনার আমার কাছে থাকার পরেও যদি কোরআনকে গুরুত্ব না দেন, কোরআনকে যদি না পড়েন, কোরআনের আলোচনা যদি না শোনেন, কোরআন অনুসারে যদি আপনি নিজের জীবন পরিচালনা করেন, কোরআনের উপর আমল না করেন, কোরআনের যদি আপনি কোরআনকে অবজ্ঞা করে কোরআনকে আপনি ফেলে দেন, কোরআনের সম্মান দেন না, মর্যাদা দেন না, কোরআনের কথা শোনেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হবেন বিচারক আর রাসূল হবেন বাদী আপনার আমার বিরুদ্ধে। বলেন নাউযুবিল্লাহ। আপনার রাসূল আমার রাসূল বিশ্ব নবী, যে নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন, সেই রাসূল আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার হাজিরিন কেরাম, আমার বাবারা, আমার ভাইরা, আমার এই জন্য আসুন আল্লাহর কোরআনের মাহফিলে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত আপনারা বের করে দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু وأنصتوا لعلكم ترحمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, ও মিরগঞ্জের মুসলমানেরা, বাবারা আমার, ভাইরা আমার, মা বোনেরা রে শোনো। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা রে, যখন তোমরা আমার কোরআনের তিলাওয়াত যখন শুনবে, তোমাদের কাছে যখন আমার কোরআনের তিলাওয়াত যখন কেউ করে, কোরআনের আলোচনা যখন তোমরা শুনবে, তখন তোমরা মনোযোগ সহকারে ঐকান্তিকতার সাথে, নিষ্ঠার সাথে, মনোযোগের সাথে আমি আল্লাহর কোরআন তোমরা তিলাওয়াত শুনো। সুবহানাল্লাহ। আমার কোরআনের আলোচনা শুনো, মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে কোরআনের আলোচনা শোনো। ও আনসিতু, আল্লাহ বলেন, আর তোমরা নীরব হয়ে যাও, নিস্তব্ধ হয়ে যাও। খবরদার, আমার কোরআনের আলোচনা শোনার পরে যে এলাকায় কোরআনের মাহফিল হবে, কোরআনের আয়োজন হবে, খবরদার তোমরা কোরআনের যখন আলোচনা শুনবে, তখন আর তোমাদের কোনো কথাবার্তা, চিৎচিল্লানি, হই হুল্লাস, গান বাজনা এবং আওয়াজ দিয়ে শব্দ করে তোমরা আর কোনো কথা বলো না। তোমরা নীরব হয়ে যাও, নিস্তব্ধ হয়ে যাও। কে বলছেন বলেন? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ, আমি বলি নাই। কে বলেছেন? এই জন্য আমার বাবারা, আমার ভাইরা আমার, সুতরাং আসুন আমরা নীরব হয়ে যাই, নিস্তব্ধ হয়ে যাই। প্রত্যেকের অবস্থান থেকে আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য আমরা তৈরি হয়ে যাই। আমার বাবারা, আমার ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে খুতবার প্রারম্ভে তিলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা। সূরার নাম হলো সূরাতুল জুমার। সূরাতুল জুমার 8 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, আল্লাহ রাসূলের হাদিস থেকে আমি একখানা হাদিস তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন আর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে কি বলেছেন, আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছ থেকে এই আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা শেষ করে বিদায় নিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, কোল মানে আল্লাহ বলছেন, তার রাসূলকে বলেছেন কোল বলো। আল্লাহ তার রাসূলকে সম্বোধন করে বলেন কোল বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল, আমার বান্দাদেরকে বলে দাও, তাদেরকে বলে দাও, তাদেরকে জানিয়ে দাও, আমার মৃত্যু থেকে তারা যতই পালাক না কেন, মরণ থেকে যতই তারা পালাক না কেন, ওই মরণ অবশ্যই, ওই মৃত্যু অবশ্যই অবশ্যই তাদের সাথে একদিন না একদিন মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। সুবহানাল্লাহ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন ফাইন্নাহু মুলাকীকুম,
এই মউত তোমাদের কাছে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, মৃত্যু যখন তোমাদের কাছে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, তখন মৃত্যুর পরে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর তোমাদেরকে জানিয়ে দিব দুনিয়ার জীবনে তুমি প্রকাশ্যে কি করেছো আর অপ্রকাশ্যে কি করেছো। তোমাদের প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত কর্মকাণ্ডগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে জানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার মায়েরা, আমার এই জন্য মৃত্যুর জন্য তৈরি হতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। এই পৃথিবীতে মানুষের আসার সিরিয়াল আছে, কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নাই। কখন কার যেন মৌত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ও বান্দারা, যখন মৃত্যু তোমার কাছে উপস্থিত হয়ে যাবে, তখন এই মরণ থেকে রক্ষা পাওয়ার জন্য এক কদম সামন দিকে তুমি পা বাড়াতে পারবে না, আর এক কদম পিছনেও তুমি তোমার পাওয়ারে বাড়াইতে পারবে না। আমার মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আমার ভাইরা, আমার দুনিয়ার সব মানুষকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। সমস্ত জানদার যত প্রাণী আছে, মানুষ জাতি শুধু নয়, সমস্ত প্রাণদার জানদার যত প্রাণী আছে সবাইকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আমার বাবারা, আমার ভাইরা, আমার তুরস্কের ইসলামী আন্দোলনের বদিউজ্জামান নুরসি নাম অনেক ভাইয়ের জানা থাকবে, অনেকের জানা না থাকতে পারে। নাম হলো তুরস্কের ইসলামী আন্দোলনের অন্যতম দায়িত্বশীল বদিউজ্জামান নুরসি। তিনি একটা বই লিখেছেন, আল কালিমাতুত তাবাকাত বইয়ের ৮ম খণ্ডের মধ্যে একটা ঘটনা লিখেছেন। একটা ফাসিক লোকের, এক ফাসিক ব্যক্তির বিশাল একটা মর্মান্তিক একটা স্বপ্নের ঘটনা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, একজন ফাসিক লোক স্বপ্নের গভীর রজনীতে স্বপ্নের মধ্যে দেখছে একটা বিশাল বড় সিংহ তাকে আক্রমণ করার জন্য, তাকে ধরার জন্য, তাকে মারার জন্য একটা বিশাল বড় সিংহ তাকে তাড়াচ্ছে। আর ওই লোকটা সিংহের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য, বাঁচার জন্য সে শুধুমাত্র সামন দিকে দৌড়াইতেছে। কথা বুঝলেন আপনারা? আপনাদের বুঝলেন না? অসুবিধা হওয়ার বলেন, বুঝলে তো? ওই লোকটা দেখে যে একটা সিংহ তাকে আক্রমণ করার জন্য তাকে তাড়াচ্ছে, আর সে সিংহের আক্রমণ থেকে বাঁচার জন্য, জান বাঁচানোর জন্য সামন দিকে শুধু দৌড়াইতেছে। দৌড়াতে দৌড়াতে কোনো দরুনর কোথাও কোনো আশ্রয় না পেয়ে একটা গাছ পেয়েছে, একটা বৃক্ষ পেয়েছে। লোকটার সাথে সাথে সে গাছের মধ্যে উঠে গেছে। গাছের মধ্যে উঠে একটা গাছের ডালের মধ্যে সে বসে যেই ডালের মধ্যে বসেছে, ওই ডালে বসে দেখে গাছের মধ্যে আরেকটা ডাল। গাছে তো একটা ডাল থাকে না, বলেন? ডাল গাছে কি একটা ডাল থাকে? কত ডাল পালো থাকে না, বলেন? লোকটা বলে, আমি দেখলাম স্বপ্নে এক ডালের মধ্যে আমি বসেছি, আর আরেকটা ডালে একটা মৌমাছির চাকা, ওই মৌমাছির চাকা থেকে, মধুর চাকা থেকে ফোঁটা ফোঁটা হয়ে মধু পড়তেছে। লোকটা বলে, আর আমি মধু এমন সুন্দর করে টপ টপ করে মধু পড়ছে, আর আমি মধু পান করতেছি। বলেন সুবহানাল্লাহ। আবার স্বপ্নের মধ্যে দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। লোকটা সেই ডালে বসে মধু ফুটা ফুটা মধু পান করতেছে। লোকটা স্বপ্নের মধ্যে দেখে ওই ডালটা একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর তারা ডালের গুড়ির মধ্যে তারা হাঁটতেছে। স্বপ্নটা একটু মারাত্মক নানি, বলেন? কথাটা বলেন, আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়?
গাছের ডালের মধ্যে বসে আছে, আর আরেক ডাল থেকে মধুর চাকা থেকে ফুটা ফুটা মধু পড়ছে, আর সে মধু খাইতেছে। আবার দেখেছে ডালের মধ্যে সে বসে আছে, ওই ডালটা কিন্তু একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ওই ডালটা আবার তারা কাটতেছে। লোকটা দেখল যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এই সাদা ইঁদুর আর সাদা কালো ইঁদুরের ডাল কাটা শেষ হয়ে যাবে, ডালটা ভেঙে নিচে পড়ে যাবে। পড়বে না? পড়বে না? এবার সে নিচের দিকে তাকিয়ে দেখে বিশাল একটা অজগর সাপ তার দিকে তাক করে আছে। যেই মুহূর্তে ডাল ভেঙে নিচে পড়বে, অজগর সাপ তাকে সঙ্গে সঙ্গে তার পেটের মধ্যে ঢুকিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। স্বপ্নটা কতটুকু মারাত্মক বুঝলেন আপনারা? বুঝতে পারেছেন? আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার গভীর রজনীতে স্বপ্ন দেখেছে লোকটা। স্বপ্নের মধ্যে তার রাত শেষ হয়ে গেছে, সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। ওই লোকটা ছিল কবিরা গুনাহকারী, একটা কবিরা গুনাহকারী ফাসিক লোক। কিন্তু দিনের বেলা তার রাতে যে স্বপ্ন দেখেছে, ওই মর্মান্তিক স্বপ্নের কথা তার মন তাকি যায় নাই। আমরা স্বপ্ন দেখি কি দেখি না? স্বপ্নে আমরা অনেক কিছু দেখি, ভালোও দেখি, আবার মন্দও আমরা স্বপ্নে দেখি। দেখি কি দেখি না বলেন? আমরা কিন্তু দেখি। এই স্বপ্নের কথা আমরা কিন্তু দিনের বেলা আমরা প্রকাশ্য আমরা বলতে পারি, স্বপ্নে এই এই জিনিস দেখেছি। কথা বলে ঠিক কিনা? বাবারা আমার, বাইরে আমার, ওই লোকটার স্বপ্নের যে ভয়ানক বৃত্তান্ত, যে ঘটনা, সেটা তার মন থেকে যায় না। এবার মনে মনে চিন্তা করলো কি করা যায়। স্বপ্নের তাবির কার কাছ থেকে জানা যায়? কার কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জানা যায়? আল্লাহর বান্দা একজন বিজ্ঞ একজন আলেমের কাছে গেল। আলেমের নিকট গিয়ে বলল, ও আল্লাহর বান্দা, আল্লাহর আলেম, আপনার নিকটে এসেছি। গত রাত আমি এই স্বপ্নগুলা দেখেছি, আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলেন। আমার মন থেকে হৃদয়ে থেকে কোনো স্বপ্নের সেই ভয়টা এখনো কাটে নাই। আল্লাহর আলিম তাকে বললেন, আল্লাহর বান্দা শোনো, ও আল্লাহর বান্দা শোনো, তুমি যে স্বপ্ন দেখেছো যে সিংহ তোমাকে তাড়াচ্ছে, তোমাকে ধরার জন্য, তোমাকে আক্রমণ করার জন্য, তোমাকে খাওয়ার জন্য, যেই সিংহ তোমাকে তাড়াচ্ছে আর তুমি সামন দিকে দৌড়াচ্ছ, এটা হলো সিংহ নয়, এটা হলো তোমার মালাকুল মউত। সুবহানাল্লাহ। তার মানে হলো মরণ থেকে তুমি পালানোর জন্য, মৃত্যু থেকে পালানোর জন্য বান্দা তুমি সামন দিকে যাচ্ছ, আর মউত তোমাকে পিছন থেকে তোমাকে তাড়াইতেছে তাড়াইতেছে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও বাবারা আমার, ভাইরা আমার, কোনো মানুষ মরতে চায় না। বলেন, আপনি কি মরতে চাইবেন? কোনো মানুষ মরতে চায় না। প্রত্যেকটি মানুষ চায় দুনিয়াতে আরো থাকতো, আরো বাঁচতে চায়। কথা বলেন ঠিক কিনা? 40, 50, 70 বছর, 80 বছর, 90 বছরে, 100 বছর বয়স হয়ে গেছি, তারপরেও চায় লোকটা বাঁচার জন্য। ঠিক কিনা বলেন? অসুস্থ হয়ে গেছি, সন্তান, ছেলে মেয়ে, নাতি নোসা পন্থীও পেয়ে গেছে, আবারও সে চায় বাঁচার জন্য, বাঁচতে চায়, বাঁচতে চায়। টাকা পয়সা আছে, হসপিটালে ইবনে সিনায় ভর্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইবনে সিনায় যখন কাজ হয় না, আবার তার টাকা পয়সা আছে, সন্তানগুলা বলে তাকে ঢাকায় নিয়ে যাও। ঢাকায় নিয়ে যাবার পরে বঙ্গবন্ধু হসপিটালের মধ্যে নিয়ে ঠেকানো হয় না। এবার তাকে বলা হয় অ্যাপোলোত নিয়ে যাও। অ্যাপোলোত নেওয়ার পরও দেখা যায় কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা আছে, বাঁচার জন্য মানুষ এইভাবে করে, বলে অ্যাপোলোয় কাজ হবে না, বাংলাদেশের চিকিৎসায় হবে না, ভারতের মাদ্রাজে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেক মানুষ, বাবারা আমার, ভাইরা আমার, সবাই বাঁচতে চায়। সব মানুষ বাঁচার জন্য পাগল, বাঁচার জন্য সবাই চেষ্টা করেন, কিন্তু কেউ বাঁচতে পারে না। তার যখন সময় শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত দিয়ে দেন, পাঠিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? ওই বুজুর্গ বললেন, আল্লাহর বান্দা শোনো, ওই যে বিশাল বড়, যে তুমি বিশাল বড় সিংহ তোমাকে আক্রমণ করার জন্য পালিয়ে দিতে চালাম, তোমাকে তাড়াচ্ছে, এটা হলো সিংহ নয়, এটা হলো তোমার মালাকুল মউত। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের তাবিরটা মিলেন? স্বপ্নের তাবির তো মিলতেছে, মিলতেছে কিনা? তারপরে তিনি বললেন, শোনো ও আল্লাহর বান্দা, আর যে সাদা ইঁদুর আর সাদা ইঁদুর আর কালো ইঁদুর দেখছো তুমি, এই সাদা ইঁদুর আর এটা সাদা ইঁদুর নয়,
এটা কালো ইঁদুর নয়, সাদা ইঁদুর মানে হলো দিন, আর কালো ইঁদুর মানে হলো রাত। তার মানে হলো রাত আর দিন তোমার জীবনটাকে আস্তে আস্তে করে শেষ করে দিতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? এই সাদা ইঁদুর মানে হলো দিন, আর কালো ইঁদুর মানে হলো রাত। ও আল্লাহর বান্দা, রাত আর দিন, রাত আসে চলে যায়, দিন আসে চলে যায়, রাতের পর আর দিন আসে, দিনের পর রাত আসে। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা আলিম বললেন, আল্লাহর বান্দা ওই সাদা ইঁদুর মানে হলো দিন, আর কালো ইঁদুর মানে হলো রাত। রাত আর দিন তোমার জীবনকে আস্তে আস্তে করে তোমার জীবনটাকে শেষ করে নিচ্ছে। সুবহানাল্লাহ, কি সুন্দর অবস্থা। তারপরে লোকটি বলল, হুজুর ঠিক আছে, আপনার কোথায় আপনার স্বপ্নের এই তাবিরে আর আমার স্বপ্নে আর আপনার এই তাবিরে ওর ব্যাখ্যায় মিলে যাচ্ছে। কথা বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? মিলে যাচ্ছে। আচ্ছা হুজুর, আমি যে ওই যে একটা বিশাল একটা অজগর দেখলাম, অজগরের মানা কি? ওই বুজুর্গ বললেন, ওই যে অজগর তুমি দেখেছো যে বান্দা, তুমি গাছের ডালে বসে, নিচে যে বিশাল অজগর তোমার দিকে হাঁ করে বসে আছে, আল্লাহর বান্দারে সেটা অজগর নয়, এটা হলো তোমার কবর। সুবহানাল্লাহ। এই কবরটা তোমার জন্য প্রস্তুত হয়ে আছে। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও বাবার আমার, ভাইরা আমার, আমাদের প্রত্যেকের জন্য কবর প্রস্তুত আছে না নাই? কথা বলেন আছে না নাই? কবরটা প্রত্যেকের জন্য অপেক্ষা করতেছে। আজ অথবা কাল সবাই এই কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা আলিম বলেন, ও আল্লাহর বান্দা, এই বিশাল বড় যে অজগর দেখছো, যে তোমাকে তার ভিতরে তোমাকে খাওয়ার জন্য প্রস্তুত হা করে আছে, এটা অজগর নয়, এটা হলো তোমার কবর। যেই মুহূর্তে তোমার মালাকুল মউত এসে যাবে, মৃত্যু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই কবরের পেটে তুমি ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাসিক লোকটা বলল, হুজুর ঠিক আছে, আচ্ছা আমি যে মধু দেখলাম, ফুটা ফুটা মধু পড়তেছে, আর আমি যে মধু খাইতেছি, ওই মধুর ব্যাখ্যাটা করেন। আল্লাহর বান্দা এই কথা যখন বলল, ওই বুজুর্গ বললেন, রে আল্লাহর বান্দা, ওই যে ফুটা ফুটা মধু পড়তেছে আর তুমি পান করতেছ, রে বান্দা, এটা ওই ডালের মধুর চাকার মধু নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে যত নাজ নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই নাজ নিয়ামতগুলা তুমি খাইতেছো, আস্তে 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 খাইতেছো, আর সামনের দিকে তুমি মৃত্যুর দিকে আগাইতেছো। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হাজিরিনে কেরাম, ওই বুজুর্গ যখন স্বপ্নের ব্যাখ্যাটা ফাসিক লোকটাকে যখন তিনি দিলেন, তখন ফাসিক লোকটা বলল, হুজুর আপনার আমার স্বপ্ন আর আপনার স্বপ্নের ব্যাখ্যা দেওয়া একবারে হুবহু মিলে গেছে। আসলে তো এই জীবন নয়, এই জীবন থেকে আজ অথবা কাল আমাকে তো চলেই যেতে হবে। সুতরাং আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, আমি অনেক গুনাহ করেছি, আমি তওবা করে নিলাম আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে আমার জীবনের সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমি গুনাহ করব না। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইরা আমার, আমি যে হাদিস তিলাওয়াত করেছিলাম, আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা রে শুনো, পাঁচটা খারাপ বিষয় তোমাদের সামনে উপস্থিত হওয়ার আগে, পাঁচটা খারাপ সময় তোমাদের সামনে উপস্থিত আসার আগে, পাঁচটা ভালো জিনিসকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। কয়টা বলেন? রাসূলুল্লাহ বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। আল্লাহর হাবিব বলেন, ও মিরগঞ্জের মুসলমানেরা, ও বাজারের যুবক ভাইরা, ব্যবসায়ী ভাইরা রে, ও ক্রেতা ভাইরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে অনুরোধ করে বলতেছি, ও যুব সংঘের ভাইরা শোনো, ইসলামী যুব সংঘের মিরগঞ্জের ভাইরা শোনো, আল্লাহর রাসূল বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা রে, পাঁচটা খারাপ সময় তোমাদের সামনে উপস্থিত হওয়ার আগে পাঁচটা ভালো সময়কে তোমরা কাজে লাগাও। সুবহানাল্লাহ। এক নম্বর, আল্লাহর হাবিব বললেন, শাবাবাকা ক্বাবলা হারামি। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, বুড়া হওয়ার আগে যৌবনের শক্তিটাকে তোমরা কাজে লাগাও। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম রাসূলুল্লাহ কি বললেন? কথা বলেন, একজন বলেন না। রাসূলুল্লাহ কি বলেছেন? শাবাবাকা ক্বাবলা হারামি, অর্থাৎ বৃদ্ধ হওয়ার আগে
যৌবন শক্তিকে, যৌবনটাকে আল্লাহ রাসূল বলেন তোমরা কাজে লাগাও। সুবহানাল্লাহ। এই যৌবনের মূল্য অনেক বেশি, এই যৌবনের মূল্য অনেক বেশি। রাসূলুল্লাহ যৌবনকালকে মর্যাদা দিয়েছেন, রাসূলুল্লাহ যুবকদেরকে মর্যাদা দিয়েছেন, এবং যুবকদের ইবাদত, যৌবনকালের ইবাদত আর বৃদ্ধকালের ইবাদত, রাত এবং দিন যেমন পার্থক্য, এই ধরনের পার্থক্য। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এই যৌবনকালের অনেক গুরুত্ব আছে। এই জন্য আমার এই যে যুব সংঘের ভাইরা এই যৌবনকালকে তারা আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য তারা যে ব্যয় করতেছে, এই সময়ের অনেক মূল্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদেরকে অভিনন্দন, মোবারকবাদ দেওয়া আমাদের দরকার কি দরকার না বলেন? ও বাবারা, আমার ভাইরা আমার, ব্যাখ্যা করার কোনো সময় নাই, ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নাই। মাগরিবের আযান নিকটবর্তী, এই জন্য আমি ব্যাখ্যা করব না। আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, আপনারা বুঝতে পারবেন যৌবনকে কেন গুরুত্ব দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। আমার উম্মতেরা, পাঁচটা খারাপ সময় তোমাদের সামনে উপস্থিত হওয়ার আগে পাঁচটা ভালো সময়কে কাজে লাগাও। এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। ও আমার উম্মতেরা রে, তোমরা বৃদ্ধ হওয়ার আগে, বয়স্ক হওয়ার আগে যৌবনকালকে কাজে লাগাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, আমাদের সামনে যে মুরব্বীরা আছেন তাদেরকে আপনারা প্রশ্ন করুন, যৌবনকালে যা কিছু করেছেন এখন কি আপনারা চাইলে, ইচ্ছা করলে আপনারা কি তা করতে পারবেন? কথা বলেন, পারবেন? পারবেন না। ইবাদত বন্দেগী যদি করতে চান যৌবনকালে শুরু করুন। ধন সম্পদ যদি করতে চান যৌবনকে গুরুত্ব দেন, সময় কাজে লাগান। যুবক বয়স, যুবকরা তোমরাই সত্তা, তোমরাই পারবে এই জাতির ভবিষ্যৎকে, এই দেশকে, জাতিকে, নিজেকে, নিজের পরিবারকে পরিবর্তন করে দিতে পারবে একটা যুবক। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবকরা তোমরাই হলেন একমাত্র জাতির ভবিষ্যৎ, পরিবারের আদর ভবিষ্যৎ, মা বাবার ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? আমার হাজিরিনে কেরাম, 2 নম্বর আল্লাহ রাসূল বললেন, অসিখাদাকা ক্বাবলা সুকুমিক। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতেরা রে, অসুস্থ হয়ে পড়ার আগে, অর্থাৎ রোগ আসার আগে, অসুস্থ হয়ে পড়ার আগে সুস্থতার জীবনটাকে তোমরা কাজে লাগাও। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসুখ হয়েছেন, বেমারে ধরে গেছে, শরীরে বড় বড় রোগ ধরে পড়েছে, এখন আপনি মসজিদে আসতেছেন। কথা বলেন ঠিক কিনা? ডায়াবেটিস হয়ে গেছে, যৌবনকালে যা ইচ্ছা তা করছো, একদিনও আল্লাহকে ডাকো নাই, নমাজে আসো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, আল্লাহর বিধান মানো না, কোরআন মানো না, রাসূল মানো না, ইসলামের হুকুমত, ইসলামের বিধিবিধান কিচ্ছুর দাঁড়ে নাই। আর বয়স যখন 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, এখন আপনি লাঠিপর্দি ডাক্তার বলেছে ডায়াবেটিস, আপনি চিনি খাইতে পারবে? কথা বলেন। আপনি এখন সিজদা দিতে পারবে না, আপনি চেয়ারে বসে নামাজ, এখন আপনি আস্তে 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 চেয়ারে বসে লাঠিপর্দি দিয়ে চেয়ারে বইয়া নামাজ পড়তা। কথা বলেন ঠিক কিনা? বাবারা, আপনারা মনে কষ্ট নিচ্ছেন, মনে কষ্ট নিচ্ছেন? আপনাদেরকে বলছি, ও বাবারা আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা রে, অসুস্থ হওয়ার আগে সুস্থতার সময়কে কাজে লাগাও। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। সুস্থ আছো, এখন এই সুস্থতা একটা নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো মানুষের 1 নম্বর হলো সুস্থতা। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। এই জন্য রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা, তোমরা অসুস্থ হওয়ার আগে সুস্থতার সময়টাকে কাজে লাগাও। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকিনা ক্বাবলা ফাকরিক। আল্লাহ রাসূল বলেছেন, দরিদ্রতা আসার আগে আমার উম্মতেরা রে, অভাবন্টন আসার আগে, দরিদ্রতা আসার আগে, ও বান্দা, সচ্ছলতার সময়টাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। ও বাবা, দরিদ্র একটা মানুষ আছেন নানি, আমার বাবা হল, ভাই হল, অলস কিছু মানুষ আছেন নানি, পঞ্চায়েত মুরব্বী হল আছেন, যাব কিছু মানুষ অলস আছে নানি। হ্যাঁ, একদিন খাম করলো 500 টাকা 1000 টাকা রোজ ভাই দিয়েছে, ও ইগুন নিয়া চাউল লই নিয়েছে, ধরি লাইন আপনার 100 কিছু তরি তরকারি, ও নিয়া বই রয়েছে, ওগুন শেষ, যখন শেষ হয়ে গেছে গিয়া এর বাদে আবার 12 খাবো। এটাই এক ধরনের, আপনারা
আসি নানি বাস্তব নানি অবাস্তব বলেন বলেন বাস্তব না অবাস্তব? এই ধরনের কিছু অলস কিছু খারাপ লোক আসেনি না নাই? আর ইচ্ছা করে নিজে ইচ্ছা করে দরিদ্রতারে সে টানিয়ে আনে না। আপনি দরিদ্রতারে ইচ্ছা করে দরিদ্রতারে আপনি আনবে না। কাদাল ফাকরু আন ইয়াকুনাল কুফরা, রাসূল বলেন অধিকাংশ দরিদ্রতা মানুষকে কুফরের দিকে, মানুষকে গুনার দিকে ধাবিত করে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন কাদাল ফাকরু আন ইয়াকুনাল কুফরা, অধিকাংশ দরিদ্রতা মানুষকে গুনার দিকে ধাবিত করে। আমার বাবারা, আমার ভাইরা আমার, এই জন্য অলস মস্তিষ্ক শয়তানের আখড়া। কথা বলে ঠিক কিনা? কিছু মানুষ আছে না নি আপনারা, আপনারা খারাপ লাগেন নি ওয়াজটা? কথা বলেন, আপনারা বিরক্ত ইরানি? আমি কোনোদিনও কোনো ওয়াজও গেলে আজে বাজে কিন্তু আমি আর ইটা করার ওয়াজ করার আমার অভ্যাস নাই এবং আমি পারিও না। আমি কোরআনের একজন ছাত্র, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ থেকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করি মানুষের সামনে আলোচনা করার। নিয়ত হলো যে আমি আলোচনা করে যদি কোনো মানুষ পরিবর্তন হয়ে যায়, আমলদার হয়ে যায়, বিনিময়ে এটাই হবে কিয়ামতের দিন হয়তো আমার নাজাত। কথা বলে ঠিক কিনা? এই মিরগঞ্জ ফতেহপুর এই মাদ্রাসা থেকে নিয়ে এই এলাকায় প্রায় 7-8 বছর ধরে আপনাদের এলাকায় আমি মাহফিলে আসতেছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে অভিনন্দন মোবারকবাদ জানাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয় থেকে ভালোবাসি, মহব্বত করি। আপনারাও আমার আলোচনা ভালোবাসেন, যার কারণে আপনারা আমাকে বারবার দাওয়াত দেন। আমি দাওয়াত দেন অথবা না দেন, আমি সেটার বিষয় নয়। আমি কাউকে রাজখুশি করার জন্য এগুলা বলতেছি না, আপনাদেরকে শুধুমাত্র অবগত করার জন্য বলতেছি। হাজিরিনে কেরাম, যে রাসূলুল্লাহ বলছেন, দেখেন আল্লাহর হাবিব বলে ওয়াগিনাকা কাবলা ফাকরি, দরিদ্রতা আসার আগে আল্লাহ রাসূল বলেছেন তোমরা সচ্ছলতার সময়টাকে কাজে লাগাও। ঠিক কিনা বলেন? ও যুবক ভাইরা আমার, যুবক ভাইদেরকে বলবো, ও যুবক জঙ্গের ভাইরা, যুবকেরা রে, তরুণেরা রে, যারা বালা বালা ছাত্র, যারা লেখাপড়া করো, তোমরা লেখাপড়ায় মনোযোগ দাও। কথা বলেন ঠিক কিনা? লেখাপড়া যারা করো, তোমাদের লেখাপড়ায় মনোযোগ দাও। লেখাপড়ার বিকল্প নাই, ভালো মানের লেখাপড়া করো, নিজে নিজে সিদ্ধান্ত নাও আমি একজন ভালো মানের স্কলার হব, আমি একজন প্রফেসর হব, আমি একজন মুফাসসির হব, আমি একজন মুহাদ্দিস হব। কথা বলেন ঠিক কিনা? আমি একজন ভালো মানের হাফিজ হব, আমি একজন ভালো মানের অধ্যাপক হব, আমি ইংলিশের একজন টিচার হব, অঙ্কের একজন টিচার হব, ফিজিক্সের একজন টিচার হব। ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমি একজন ভালো মানের রাষ্ট্রবিজ্ঞানী হব, আমি অর্থনীতির একজন ভালো মানের টিচার হব। ভালো মানের একটা সিদ্ধান্ত তুমি নাও যুবক ভাইয়ারে, ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা, তোমাদের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকলো জীবনটাকে কাজে লাগাও, অযথা সময় নষ্ট করো না, মোবাইলের পিছনে সময় দিও না, মোবাইলের পিছনে সময় দিও না, ফেসবুক ইন্টারনেটের মধ্যে সময় নষ্ট করো না। যুবক ভাইরা রে, এই ফেসবুক ইন্টারনেট তোমার জীবনটাকে নষ্ট করে দিবে। এই ফেসবুক চালাও, তোমার সময়কে লিমিটেড করে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি নাই যে ফেসবুক বন্ধ করো না, এই ফেসবুকের মাধ্যমে ভালো ভালো জিনিসও আবার জানা যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের মাধ্যমে অনেক ভালো ভালো জিনিস জানতে পারবেন। এই মোবাইলের মাধ্যমে একজন খারাপ মানুষ ভালো হতে ভয় ভয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের মাধ্যমে একজন আল্লাহর ওলি, একজন শ্রেষ্ঠ শয়তানও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা রে, ও যুবক ভাইরা রে, তরুণেরা রে, যুবকদেরকে বলবো, বাবারা আমার, ভাইরা আমার, এখানে যারা ছেলে সন্তানের বাবা হয়ে গেছেন, অপর্দার আলের মা বোনদেরকে বলো, ও মায়েরা আমার, বোনেরা আমার, সন্তানদের প্রতি লক্ষ্য করুন। আপনার সন্তান কার দিকে ঘুরাইতেছে, আপনার সন্তান কোথায় যাচ্ছে, আপনার সন্তান কোন সঙ্গীর সাথে ঘুরাইতেছে, আপনার ছেলেটা মোবাইলের মাধ্যমে, আপনার মেয়েটা মোবাইলের মাধ্যমে কি করতেছে, মোবাইলে সে কি করে, এখন থেকে আপনি তার লাগামটা টান দিয়ে ধরেন। কথা বলেন ঠিক কিনা? ও বাবার আমার, ভাইরা আমার, ও যুবক ভাইরা রে, ও মুরব্বিয়ানে কেরাম, ও মিরগঞ্জ বাজারের মুসলমানেরা, বাবা ব্যবসায়ী ভাইরা, কল বাজারে ব্যবসা করতে যাও, সকাল বেলা এসে দোকান খুলেছু, রাত 11টা 12টা 1টার মধ্যে তুমি বাড়ি যাচ্ছ, তুমি জানো না তোমার ছেলে কোন পথে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তোমার মেয়েটা কি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলবাম, যুবক ভাইরা রে, ও বাবারা, যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, এখন থেকে ছেলেদেরকে আপনি কন্ট্রোল করুন, এখন থেকে আপনার বাচ্চাগুলাদেরকে ভালো করে মনিটরিং করুন, আপনার বাচ্চাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করুন, আপনার বাচ্চাকে আদর্শ মানুষ করে তুলুন, আপনার বাচ্চাকে একজন নামাজি মানুষ করে তুলুন, আপনার সন্তানকে একজন সৎ মানুষ করে তুলুন। ফেসবুকের মধ্যে সময় যেন বেশি না দেয়, ইন্টারনেটের মধ্যে যেন সময় বেশি না দেয়। ও ভাই, এখন যদি তুমি আমার কথাটারে গুরুত্ব না দাও, একদিন না একদিন তুমি মজা বুঝবাই, একদিন না একদিন বুঝবাই। ও ভাই, যেই দিন তোমার মরণ এসে যাবে, বৃদ্ধ যখন হয়ে যাবে, ওই বৃদ্ধ বয়সে তখন তুমি আক্ষেপ করে বলবে, ওই আমি ক্লাস 10 এর মধ্যে পড়েছিলাম, আরবি একটা প্রবাদ ছিল,
শাবাবু ইয়াউদ। বৃদ্ধ যারা বৃদ্ধ হয়ে গেলে তার যৌবনের কথা মনে আসার পরে বলে লাইতা শাবাবু ইয়াউদ, আহা যদি আমার যৌবন কালটা আইতো রে। কথা বলে ঠিক কিনা? এখানে মুরব্বী হল যারা আসেন, আমার মুরব্বী হল যারা পিতৃতুল মুরব্বী হল, এটা অনেকে কইন না হায় রে বেটাই যদি জানকি বয়সে কোন ডাক্তারে হুয়া তে দেখলাই অনেক। কথা বলে ঠিক কিনা? কথা আসবে না, আসবে না, আসবে না। যেদিন চলে যায় সেদিন আর আসবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার বাবার, আমার ভাইরা, আমার আল্লাহর নবী বলেছেন ওগিনাকা কাবলা ফাকরিক, ও আমার উম্মতেরা দরিদ্রতা আসার আগে তোমাদের সচ্ছলতার সময়টাকে কাজে লাগাও। অবহেলা করে, অলসতা করে সময়টা নষ্ট করবে না। সময়ের গুরুত্ব দাও, সময়ের মর্যাদা দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114টা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। 114টা সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা সময়ের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সময়ের নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিয়েছেন। তার মানে হলো আমার বাবারা, আমার ভাইরা, আমার এই সময়ের গুরুত্ব অনেক। যারা সময়কে গুরুত্ব দিয়েছে, যারা সময়কে সম্মান করেছে, মর্যাদা দিয়েছে, সময়ের কাজ যখন যারা সময়ে করেছে, এরাই জীবনে তারা পরবর্তী জীবনে তারা সফলতা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? সময়ের কাজ সময় করো যুবকেরা, সময়কে মূল্য দাও, নিজেকে প্রতিষ্ঠিত করো। তাহলে তোমার স্ত্রীর কাছে যাকে নিয়ে স্বপ্ন দেখছো যে একজন ভালো স্ত্রী তুমি পাওয়ার জন্য, একটি ভালো সুন্দরী একটি মেয়ে পাওয়ার তুমি আশা করছো, এমনিতেই হবে না। ভালো সুন্দরী স্ত্রীর কাছে যদি সম্মানী হতে চাও, মর্যাদাশীল হতে চাও, এবং স্ত্রীর কাছে যদি একজন সম্মানী ব্যক্তি পুরুষ হতে চাও, তোমার জীবনকে তুমি কাজে লাগাও। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? নইলে বউয়েও তোমার দাম দিত না। কথা কথা আসা না, বউয়েও দাম দিত না, কত কিছু করিব। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা মেহেরবানি করি, আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, আমার বাবার, আমার ভাইরা, আমার সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দিন কোনো আরশের ছায়া থাকবে না। আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে জায়গা দিবেন। হোক সুবহানাল্লাহ। আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তার মধ্যে 3 শ্রেণী হলো যুবক। কথা বলেন কয় শ্রেণী? আওয়াজ দিয়ে বলেন না কেন কয় শ্রেণী? রাসূলুল্লাহ বলেছেন এই 7 শ্রেণীর মধ্যে 3 শ্রেণীর মানুষ কে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে জায়গা দিবেন। তার মধ্যে শ্রেণী হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের নিচে আল্লাহ তাআলা জায়গা দিবেন যারা যৌবন কাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও যুবকেরা, তরুণেরা রে, যৌবন কালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দাও। ও যুবক ভাইরা, অনেক সময় দেখা যায় অনেক যুবক ভাইদেরকে যখন নামাজের কথা বলা হয়, চলো নামাজে আসি, তখন সে বলে আমার প্যান্ট বালা না। কথা বলতে ঠিক নেই। তার সঙ্গে যখন বলল ভালো একটা বন্ধু নামাজে চলে, সে বলল দোস্ত আসো নামাজ পড়ে আসি, বলে যে যা তুই যা, আমার প্যান্ট বালা নাই। হোক নাউযুবিল্লাহ। বলেন না নাউযুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর দেখা যায় প্যান্ট তো ভালো নাই, আবার প্যান্টটা খারাপ। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, যুবকেরা রে, তরুণেরা রে, অনেক কথা বলার ছিল, আমি আর সেদিকে যাব না, নামাজের সময় হয়ে গেছে। শোনো, আল্লাহ রাসূল বলেছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবকেরা আল্লাহর রাস্তায় তার জীবনকাল ব্যয় করে, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা তাদের জীবনকালকে ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওই যুবককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যেই যুবক যৌবনকালকে 1-2 জন বন্ধুত্ব করে, একজন আরেকজনের সাথে তারা বন্ধুত্ব করে শুধুমাত্র তারা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির জন্য, আল্লাহ তাআলার জন্য তারা একে অন্যকে মহব্বত করে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, বলেন তো কোরআনের জন্য, আল্লাহর জন্য না অন্য কোনো কারণে?
কথা বলেন। আমিও ভালোবাসি আপনাদেরকে, এখানে যারা যুবকরা এসেছেন, যে যুবক ভাইরা এসেছেন, আমার আলোচনা যারা শুনতেছেন, আমি মহব্বত করি, ভালোবাসি অন্তর থেকে শুধুমাত্র আমার আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন ওই যুবকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গা দিবেন, যারা একে অন্যকে ভালোবাসে আল্লাহর জন্য, আর একে অন্যকে হিংসা বিদ্বেষ করে, একে অন্য যাদের সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য। হোক সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করা তার মানে হলো নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, দিন মানে না, কোরআন মানে না, ইসলামের বিরুদ্ধে চলে, ইসলামের বিধিবিধান মানে না, কোরআনের সমাজ মানে না, বলে আবার কোরআনের সমাজ কি, কিয়ামতের দিন কি, ইসলামী আন্দোলন আবার কি, এই ভাবি যাবি বলে অনেক আছে না, এই কথা বলেন। এই লোকটাকে সাথে আপনি শত্রুতা করা, তার সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েজ আছে, কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আর একটা যুবক আল্লাহর বিধিবিধান মেনে চলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধান মেনে চলে, দিন মানে, ইসলাম মানে, কোরআন মানে, ইসলামী আন্দোলনের কাজ করেন, নামাজ পড়ে, মানুষকে ভালো কাজের কথা বলেন, তাফসীর ওয়াজের মাহফিলের আয়োজন করে, আপনি তাকে মহব্বত করেন, ভালোবাসুন, কথা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ রাসূল বলেছেন ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবেন। ওই যুবককে, যেই যুবকটাকে কোন সুন্দরী রমণী, কোন সুন্দরী মহিলা, সম্ভ্রান্ত কোন সুন্দরী মহিলা তাকে কুপ্রস্তাব দিল প্রেম ভালোবাসার, আর ওই যুবক বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আমার ও আল্লাহর বান্দিরে, আমি তোর সাথে প্রেম করতে রাজি নয়, আমি তোকে ভালোবাসি না, তোর কুপ্রস্তাবে আমি রাজি নয়, আমি আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। হোক সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুবকেরা রে, তরুণেরা রে, চলে আসো ইসলামের পথে, চলে আসো, যৌবন কালকে কাজে লাগাও, ইসলামের পথে কাজে লাগাও। এই জীবন জীবন নয়, আর একটা জীবন আছে। আজকে আমাদের কথাগুলো রকট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ওই যে মিরগঞ্জ যুব কল্যাণের উদ্যোগে আজকের তাফসীর মাহফিলে এসে আসরের নামাজের পরে থেকে নিয়ে এখন পর্যন্ত আপনাদের সম্মুখে যে আলোচনা করলাম, ও বাবার আমার, বাইরে আমার, একদিন এই পৃথিবীতে আমি থাকবো না, একদিন এই পৃথিবীতে আপনিও থাকবেন না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ফাইলগুলো এখন থেকে রকট হচ্ছে। হোক